সালামু আলাইকুম। আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি আমার ঘরোয়া এবং প্যাকেট দুই মশলার মিশ্রণে তৈরি করা। দুই মশলার মিশ্রণে বিরিয়ানিটা যে কি অসাধারণ হয়েছে তা আপনারা রান্না না করলে বুঝবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়ে নিতে পারেন। 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এখানে দিচ্ছি একটা স্পেশাল মশলা বিরিয়ানির জন্য, যেটা আমি ঘরে বানিয়েছি। আমি এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, কিছু বাদাম, কিশমিশ, কাঁচা পেঁয়াজ একসাথে করে বেটে নিয়েছি। সেখান থেকে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো ভাজা ছাড়াই আমি বেটে নিয়েছি। এখন এগুলো আমি বিরিয়ানির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গরুর দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাংসটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা হবে না। বিরিয়ানির মাংসটা রান্নার জন্য আমি চুলায় একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1/2 কাপ তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মাংসগুলো মিশিয়ে নেওয়ার পর চুলা মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নিব। এই মাংসগুলোতে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, যেহেতু বিরিয়ানির মাংসের পিসগুলো খুবই ছোট হয়, প্লাস এতে দুধ দেয়া হয়েছে। এই দুধে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার বিরিয়ানির মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পুরোপুরি আলু আর মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আমি এটাকে চেক করে নিয়েছি, এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে। তেলটাকে আমি একটা সাইড করে বাটিতে তুলে নিব। পরবর্তীতে বিরিয়ানি রান্নাতে আমি তেলটা ব্যবহার করব। চলুন এখন আমি আপনাদেরকে বিরিয়ানি রান্নার জন্য চালটা কিভাবে রান্না করতে হবে সেটি দেখিয়ে দিই। বিরিয়ানির রাইস প্রিপেয়ার করার জন্য আমি এখানে একটি ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে যে তেলগুলো আমি মাংস থেকে আগে উঠিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি আরও 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়ানোর পর আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চালটা দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পোলাও চাল 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে আমি এখন চালটাকে 5-7 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। চালটা আপনার যতটা ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা ততটা ঝরঝরে হবে। চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, জন্য এখানে আমি 7 কাপ পানি দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। পানিটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে চালের পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। আমার চালের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না করা সম্পূর্ণ মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি রাইসের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব।
চালের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ কেওড়ার জল। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি চুলা লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার বিরিয়ানি রান্না শেষ, আমি গরম গরম একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে দারুণ স্বাদের এই বিরিয়ানিটি বাসায় রান্না করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো দিবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।